একদিকে তমলুক লোকসভা কেন্দ্র বিজেপির অন্তর্তদন্ত থেকে হেরে যাওয়ার ভয়, অন্যদিকে রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে কোনো ব্যক্তি ফেললে তাকে আমরা নার্ভ সাইকিয়াট্রিক অর্থাৎ মনোরোগী বা পাগলা বলে ডাকি। কিন্তু এই মনোরোগী বা পাগলা হওয়ার ঠিক আগের স্টেপ বা আগের যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি আজকে এগরাতে ঘটেছে। প্রথমে আপনারা শুভেন্দু অধিকারীর যে আচরণ, সেই আচরণ এবিপি আনন্দ এবং জি24 ঘন্টা দুটো মিডিয়ায় দেখিয়েছে এবং তিনি সেখানে যে সমস্ত ভাষা প্রয়োগ করেছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, চলাফেরা, আচরণ যেভাবে মনোরোগী হওয়ার পূর্বের স্টেপে দাঁড়িয়ে আছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এবছর লোকসভা ভোটে যদি তৃণমূল কংগ্রেস 26 থেকে 30টার মধ্যে আসন দখল করতে পারে তাহলে তাকে মনোরোগ বলে ডাকতে পশ্চিমবঙ্গের মানুষের আর অসুবিধা হবে বলে মনে হয় না। প্রথমে আপনারা শুভেন্দু অধিকারীর এই দুটো ভিডিও দেখুন, তারপরে পরের কিছু কথা বলা যাবে। মমতার বাপকে তৈরি করে দিয়ে গেছে, আমার মিটিং এর কাছে ছেলেকে মেরেছে, কোথায় তারা? পালিয়ে গেছে না? লজ্জা লাগে? প্রতিনিধি চম্পক দত্ত কথা বলবো চম্পকের সঙ্গে। চম্পক, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়? তার মায়ের সামনে ছেলেকে মেরেছে, কোন ছেলেটাকে মেরেছে? কিন্তু বলে একটা ছেলেকে মেরেছে, কোথায় তারা? পালিয়ে গেছে না? লজ্জা লাগে? ভোট করাবো, মমতা জেনে রাখো, ভোট হবে। তোমার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না। রীতিমান গেছে ওসি কেশপুরে যাবে, ওসি কেশপুরকে বলে গেলাম অনেকবার বেড়েছে আপনার বাঁচাবে না। আমি সিপিএম কেও দেখেছি, সিপিএম এর সময় রাজ দেখেছি। আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীর ভাষা এবং তার অঙ্গভঙ্গি। এখন তমলুক লোকসভা কেন্দ্রটি তিনি অলরেডি বলে দিয়েছেন তিনি যদি শিশির অধিকারীর ছেলে হন, অর্থাৎ শিশির অধিকারী যদি তাকে জন্মদাতা পিতা হয়ে থাকে তাহলে তিনি 3 লক্ষ ভোটে দেবাংশু ভট্টাচার্যকে হারাবে। অর্থাৎ দেবাংশুকে তিনি একটা বাচ্চা ছেলের প্রতি তার স্নেহ এবং সহানুভূতি থাকবে, তিনি তা না করে দেবাংশু ভট্টাচার্যকে ভটাংশু ভট্টাচার্য বলে ডাকে। সেটা তার রুচি, বিবেক, বুদ্ধি, অর্থাৎ তিনি যে কালচারের মধ্যে দিয়ে রাজনীতি করতে চাইছেন সেই বিজেপি সাম্প্রদায়িক এবং বর্ণবিদ্বেষী কালচার, সেই কালচারের মধ্যে দিয়েই তিনি একজন তার হাঁটুর বয়সী বাচ্চা ছেলেকে বিকৃতি নাম করে ডাকছে। সেটা তিনি ডাকতেই পারে। তাকে যখন কেউ ডাকে চোরটা শিশিরবাবুর ছেলেটা, তিনি তখন সেখানে গিয়েও তার সেই বিকৃতি রূপ অর্থাৎ মনোরোগী হওয়ার যে পূর্বের রূপ সেটা প্রকাশ করে। তমলুক লোকসভা কেন্দ্রটি এবছর হেরে যেতে চলেছে, বিজেপির এমন তত্ত্ব আছে। সেই তত্ত্বের চাপ না নিতে পেরে একদিকে বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, 3 বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী, 7 বারের এমপি, 4 বারের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, এমন একজন ব্যক্তিত্বকে তিনি রাজনীতির বা সংবিধানকে সামনে হাতিয়ার করে রাজনীতির ময়দানে নেমেছে। সেই পদার্থ গাঙ্গুলিকে আমরা পদার্থ গাঙ্গুলি বলবো। তিনি মমতা ব্যানার্জি সম্পর্কে তাদের হেরে যাওয়ার ভয় থেকে অত্যন্ত খারাপ কুরুচিকর মন্তব্য করেছে এবং তাকে সেন্সার করা হয়েছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা তিনি তার বাপের কসম করে রেখেছে সেখানে 3 লক্ষ ভোটে দেবাংশু ভট্টাচার্যকে হারাবে। এমতো অবস্থায় তাদের তদন্ত থেকে এটাই প্রমাণ হচ্ছে যে তারা যেহেতু হারতে চলেছে সেই জন্য তাদের বডি ল্যাঙ্গুয়েজ কতটা খারাপ বা কতটা নিচেই নেমে চলে গেছে। এটা বাংলার রাজনীতিতে আপনারা নতুনভাবে দেখছেন। বাংলার রাজনীতি এবং বাংলার রাজনীতি নিয়ে যারা একটু আধটু পড়াশুনো, আমরা যারা একটু আধটু পড়াশুনো করেছি, তার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানটা পড়াশুনো করেছি, আমরা সকলেই জানি যে বাংলার রাজনীতি যত খারাপই থাক, অন্তত শুভেন্দু অধিকারী যে পর্যায়ে নিয়ে যাচ্ছে এই পর্যায়ে কোনোদিন ছিল না। অবশ্যই বাংলা এবং